পার্সেফন হলো প্রকৃতির দেবী, যে কিনা জীবনের বীজ বপন করে। আর একই সাথে সে আন্ডারওয়ার্ল্ডের রানীও। কিভাবে পার্সেফন আমাদের আন্ডারওয়ার্ল্ডের রানী হলো তা জানতে ওয়াও ফেরি টেল সাবস্ক্রাইব করো। প্রাচীনকালে প্রকৃতি সবসময়ই প্রাণবন্ত থাকত, আর এটা সবই পার্সেফনের প্রচেষ্টার জন্য। যদিও প্রাণীগুলো ছিল উদাসীন আর অনুভূতিহীন, যা পার্সেফনের জীবনে বপন করা ফলকে মূল্য দেয় না। পার্সেফন যতই চেষ্টা করুক না কেন, ফলাফল একই ছিল, আর সে এতে গভীরভাবে কষ্ট পেয়েছিল। ওহ বেচারা কাক! ভাগ্যবান কাকটিকে প্রকৃতির দেবী রক্ষা করেছিলেন। তুমি এত সুন্দর কেন? উড়ে চলে যাও। কিছুদিন পর কাকটি ফিরে এলো, আর পার্সেফন বিশ্বাস করতে পারল না যে সে ছিল আন্ডারওয়ার্ল্ডের রাজা হেডিস। সেই দিন থেকে পার্সেফনের প্রতি তার গভীর অনুরাগ ছিল। পার্সেফন, আমার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডে এসো, আমার রানী হও। ক্রমাগত বিশ্বাস করত যে সে তার জীবনদানকারী কাজের ফলাফলকে হ্রাস করছে। কখনোই না। আমি এখনো একটা মিশনে আছি। জীবন আর ক্ষতি একসাথে থাকতে পারে না। আমি যদি জানতাম ওই কাকটা তুমি, তাহলে আমি। যথেষ্ট হয়েছে। সে যে কোনো মূল্যে পার্সেফনকে চেয়েছিল আর তাকে অপহরণ করেছিল, যদিও হেডিস ক্ষমতা আর সম্পদের মতো অনেক কিছুরই প্রতিশ্রুতি দিয়েছিল। না না না, আমাকে মুক্তি দাও, তুমি খারাপ। সাবধানে দরজা পাহারা দাও। আন্ডারওয়ার্ল্ডের রাজা পার্সেফনকে আটকে রাখতে বদ্ধপরিকর ছিল। প্রতিদিন সে ব্যক্তিগতভাবে তার অপহৃত স্ত্রীর যত্ন নিত। এতে সে যতই প্রতিরোধ করুক না কেন। লা 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 লা, আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি কিছু শুনতে পাচ্ছি না। তুমি দানব, আমাকে আটকে রাখা বন্ধ করো। গরম পানি? আমি কি তোমার জন্য একজন চাকরকে ডাকবো? তুমি একজন অসভ্য, তুমি খারাপ। পার্সেফন আর নিতে পারছিল না। সে পালানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। একদিন হেডিস আর তার অধস্তনরা একটি সমস্যা সমাধানের জন্য তাড়াহুড়ো করে ঘরের দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল। প্রকৃতির দেবী এই সুযোগ হাতছাড়া করেনি, কিন্তু পার্সেফন বুঝতে পেরেছিল যে আত্মাগুলো পৃথিবীর উদাসীন প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা। কিছু আত্মা ভয় পেয়েছিল, কেউ বা খুব কষ্টে ছিল, আর কেউ অত্যন্ত খুশি ছিল। এখানে আত্মাদের কি আবেগ আছে? তারা যখন পৃথিবীতে ছিল তখন তারা উদাসীন ছিল। প্রকৃতির দেবী সিদ্ধান্ত নিল যে সে এখানে থাকবে আর অনুসন্ধান করবে। যদিও সে চায় না, তবুও তাকে হেডিসের যত্ন গ্রহণ করতে হয়েছিল। তাহলে তুমি আমার রানী হতে রাজি? এর ফলে পার্সেফন আরও শক্তি অর্জন করল। সে আত্মাদের সম্পর্কে জানার জন্য পুরো আন্ডারওয়ার্ল্ড ভ্রমণ করার সুযোগকে ব্যবহার করল। তুমি মিথ্যা বলেছ। রাক্ষসটা তোমাকে কষ্ট দেবে, তুমি পালাতে পারবে না। তুমি এত নিষ্ঠুর কেন? আর এই আত্মারা কি অন্যায়ভাবে অভিযুক্ত নয়? তারা অপরাধবোধ এড়াতে সবসময় প্রতারক। আমি কখনোই ভুল করি না। পরবর্তী জন। তারা ঠান্ডা আর নিষ্ঠুর ব্যক্তি। কিভাবে সেই আত্মাদের আবেগ আনতে পারে? আরেকটা প্রতারক আত্মা, ওকে বন্দি করো, ওকে কষ্ট দাও। না, আমি খুব ভালো, দয়া করে আমাকে যেতে দিন, আমি নির্দোষ। থামো, আমি ব্যক্তিগতভাবে এই মেয়ের বিচার করব। এটা অসম্ভব। তুমি আন্ডারওয়ার্ল্ডের রানী, তবে আমার অধিকার আছে। পার্সেফন যখন অন্যান্য আত্মার প্রতি সহানুভূতি প্রকাশ করছিল, তখনই সে রহস্যগুলো আবিষ্কার করলো এবং হেডিসের দোষগুলো বুঝলো। তাহলে আমি কি এখন মুক্ত? ধন্যবাদ, আমি আবার বেঁচে যাব। পার্সেফন অত্যন্ত সন্তুষ্ট বোধ করছিল, কারণ সে হেডিসকে বিব্রত করেছিল। কিন্তু সেই দিন থেকে হেডিস তার আত্মাদের বিচার করতে শুরু করেছিল। কিন্তু তার ভয়ঙ্কর চেহারা সত্ত্বেও এটা কাজের সাথে মানানসই ছিল না। পার্সেফন বুঝতে পেরেছিল যে হেডিসের ক্ষতির উপহার আত্মার মধ্যে আবেগ নিয়ে আসতো। তারা মৃত্যুর রাজ্য থেকে ফিরে আসতে পেরে খুশি হয়েছিল। তারা জীবনকে পেছনে ফেলে দুঃখিত ছিল, আর তারা জীবনে যা করেনি তার জন্য তারা অনুতপ্ত ছিল। তাহলে ক্ষতি আর জীবন দুটোই দরকার মানুষের আবেগ থাকার জন্য, তাই না?
পার্সেফন ধীরে ধীরে হেরিসের আসল প্রকৃতি বুঝতে পারল। সে সর্বদা আত্মাকে ন্যায়সঙ্গতভাবে বিচার করল। এই কারণেই সে তার উদাহরণ অনুসরণ করতে শুরু করল। জীবনের দেবীর জন্য আত্মার পথ নির্দেশ করা সহজ হয়ে উঠল। হেরিস সবসময় তার মতামত শোনার জন্য অপেক্ষা করত। আমি তোমার কাছে কৃতজ্ঞ পার্সেফোন, তোমাকে ধন্যবাদ। আমি আর ভুল করব না। অনেকদিন পর কেউ পার্সেফনকে চিনতে পারছে। আমি তোমার পরামর্শ অনুসরণ করেছি। আমি ভালো আত্মার জন্য একটা স্বর্গ তৈরি করেছি। তোমার যদি বাড়ির কথা মনে পড়ে, তুমি এখানে আসতে পারো। তোমার বাড়ির কষ্ট ভুলে যাবে। পার্সেফন বুঝতে পারছিল যে হেরিস অনেক বেশি ভদ্র হয়ে উঠেছে, আর মনে হচ্ছে সে তাকে সম্মান করছে আর কখনোই তার ক্ষতি করেনি। হেডিস, কেন তোমার আমার জন্য অনুভূতি আছে? কারণ তোমার একটা শক্তিশালী জীবনী শক্তি আছে, উষ্ণতা আছে, উদ্যম আছে। এই জিনিসগুলি আমার মধ্যে নেই, আর আমি এগুলো আন্ডারওয়ার্ল্ডেও খুঁজে পাই না। তাই ভালোবাসা বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। মহারাজ, আমরা সমস্যায় পড়েছি। তুমি বেয়াদব! কোনো কারণে অনেকগুলো নতুন আত্মা আন্ডারওয়ার্ল্ডে নেমে এসেছিল। এমনকি বৃদ্ধ আত্মারাও তাকে পুনরুদ্ধার করতে পারেনি। পৃথিবীর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ বাঁচতে পারছে না, তাদের বংশবৃদ্ধি হচ্ছে না। জীবনের বীজ বপন করার জন্য আমি সেখানে নেই। আমাকে দ্রুত যেতে হবে। না, তুমি যেতে পারবে না। তুমি আন্ডারওয়ার্ল্ডের রাজা, তোমাকে বুঝতে হবে যে এটা হতে পারে না। প্রকৃতি দেবী ঠিকই বলেছে, অনেক আত্মারা ক্ষতির মুখোমুখি হয়েছে, আর হেডিস আশঙ্কা করছিল যে পার্সেফন চিরতরে এখান থেকে পালানোর সুযোগ নেবে, আর তাই সে একটা পরিকল্পনা করলো। সে যদি এই ডালিমটা খায়, তবে সে চিরকালের জন্য আন্ডারওয়ার্ল্ডে বন্দী হবে। দাঁড়াও পার্সেফোন, পৃথিবীর রাস্তা খুব দীর্ঘ। এই ডালিমটা তোমার সাথে নিয়ে যাও। কিন্তু যখন হেডিস তার পরিকল্পনায় আত্মবিশ্বাসী ছিল, সবকিছুই পার্সেফোন আর আমাদের প্রভুর জন্য, সবকিছুকে রক্ষা করা হবে। তোমরা সকলেই পুনরুজ্জীবিত হবে। প্রথমবারের মতো হেডিস বুঝতে পারল যে এই প্রাণীরা ভয় পায় না, তবে তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে। পার্সেফোনের কারণে তারা আমাকে বিশ্বাস করছে। তবে পার্সেফোন কি আমাকে বিশ্বাস করে না? সে কি সত্যি আমাকে ভালোবাসে? আমি তাকে আর ঠকাতে পারবো না। পার্সেফন আনন্দে পৃথিবীর দিকে ছুটে গেল, আর ডালিমের দিকে কোনোই মনোযোগ দিল না। পার্সেফোন, প্রকৃতির দেবী, সে ফিরে এসেছে। সে বেঁচে আছে, সে রক্ষা পেয়েছে। অনেক দিন হয়ে গেছে যখন পার্সেফন পৃথিবীর প্রাণীদের আবার আবেগে পরিণত করেছে, আর সে বুঝতে পেরেছিল যে জীবনকে সত্যিকার অর্থে ভালোবাসতে হলে একজনকে ক্ষতি আর যন্ত্রণা অনুভব করতে হবে, যা নিজের জীবনকে আরো বেশি মূল্যবান করে তোলে। শান্ত আর শান্তিপূর্ণ পার্সেফন অবশেষে বুঝতে পারল যে সে কতটা ক্ষুধার্ত আর ক্লান্ত ছিল। থামো! হেডিস পার্সেফনের কাছে সবকিছু স্বীকার করলো। তুমি এই ডালিমটা খেও না। দয়া করে এটা আমাকে ফেরত দাও, দয়া করো। পার্সেফন খুব ক্ষিপ্ত ছিল, কিন্তু অন্যদের প্রত্যাশার কথা মনে রেখে হেরিসের আন্তরিক চোখের দিকে তাকালো। পার্সেফোন, কি করছো? আমি বুঝতে পেরেছি আমার জীবনেরও একটা মূল্য রয়েছে। আমাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। জীবন হারানো মানুষ এটাকে লালন করে, আর এটা সব তোমার কারণে। সেজন্য তুমি সেই অনুপস্থিত অংশ যেটা আমার প্রয়োজন। যেহেতু সে মাত্র অর্ধেক ডালিম খেয়েছিল, পার্সেফন আন্ডারওয়ার্ল্ডের সাথে পুরোপুরি সংযুক্ত ছিল না। অর্ধেক বছর সে আন্ডারওয়ার্ল্ডে থাকত। সে সময় পৃথিবী শুষ্ক আর অনুর্বর থাকত, যেটি ছিল শীতকাল। বছরের অন্য অর্ধেক সে আন্ডারওয়ার্ল্ড থেকে বসন্ত আর সমৃদ্ধি নিয়ে আসত। নশ্বর রাজ্য সর্বদা সেই মুহূর্তটিরই প্রত্যাশা করত, যখন বসন্তের দেবী ফিরে আসবে। আর পার্সেফন সে সন্তুষ্ট ছিল, কারণ সে ভালো কিছু তৈরি করার জন্য হারিয়ে যাওয়া অংশটি খুঁজে পেয়েছিল।